শুধু তোমারই জন্যের আগামী পর্বগুলোতে। ভাইরা আর বোনেরা, এবারের পর্বগুলো একেবারে আগুন হতে চলেছে। আগের পর্বে আমরা দেখেছি রাজীব রায়চৌধুরী কিভাবে রাধিকাকে একেবারে অস্বীকার করে দিয়েছেন, কিন্তু এবার রাহি তার পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। সে রাজীব রায়চৌধুরীর ঘরে ঢুকে চায়ের কাপ হাতে নিয়ে শান্ত অথচ দৃঢ় গলায় বলবে, বাবা, দিদিভাইকে ছাড়া এই বাড়ি কখনো পুরো হয় না। আপনি কষ্ট পাচ্ছেন আমি জানি, কিন্তু এখন সময় হয়েছে ভুল শুধরে নেওয়ার। রাজীব রায়চৌধুরী প্রথমে চিৎকার করে উঠবেন, কিন্তু রাহি থামবে না। সে তার শিক্ষিকার মতো যুক্তি দিয়ে বোঝাবে যে ছেলে মেয়ে দুজনেরই সমান অধিকার। রাহুল যেভাবে বিদেশে যাওয়ার পরও বাবা মেনে নিয়েছিলেন, ঠিক তেমনি রাধিকাকেও মেনে নিতে হবে। রাহি আরও বলবে, বাবা, আপনি নিজেও তো জানেন যে আপনি রাধিকার পাশে দাঁড়াতে পারেননি। আজ যদি তাকে ফিরিয়ে আনেন তাহলে সেই ভুল আর থাকবে না। টিনটিনকে দেখে আপনার নাতির মুখটা কেমন করে ভুলে থাকবেন? এই কথায় রাজীব রায়চৌধুরীর চোখ ভিজে যাবে। রাহুলও পাশে দাঁড়িয়ে বলবে, বাবা, দিদিয়া ফিরে এলে আমরা সবাই আবার একসাথে হব। অনি, লাক্স, নিমু, তিতলি আর মিমো সবাই মিলে বাবাকে ঘিরে ধরবে। শেষমেশ রাহি তার সবচেয়ে বড় কথাটা বলবে, আপনি যদি দিদিভাইকে না মানেন তাহলে আমি আর রাহুলও এ বাড়ি ছেড়ে চলে যাব। এই কথায় রাজীব রায়চৌধুরী একেবারে ভেঙে পড়বেন। তিনি চোখ মুছে বলবেন, ঠিক আছে, রাধিকাকে ফিরিয়ে আনো। আর তারপরই আসবে সেই আবেগঘন মুহূর্ত। রাহি আর রাহুল মিলে রাধিকার কাছে যাবে। রাধিকা প্রথমে বিশ্বাস করতে পারবে না, কাঁদতে কাঁদতে বলবে, সত্যি, বাবা আমাকে মেনে নিয়েছে। তারপর সবাই মিলে রাধিকাকে বাড়িতে নিয়ে আসবে। রাজীব রায়চৌধুরী দরজায় দাঁড়িয়ে থাকবেন। রাধিকা তার পায়ের কাছে পড়ে ক্ষমা চাইলে তিনি ধীরে ধীরে তাকে কোলে তুলে নেবেন। টিনটিন দাদু বলে ছুটে আসবে। পুরো বাড়ি আনন্দে ভরে যাবে। ভাইয়েরা, রাহির এই সাহস দেখে মনে হয় সে সত্যি এই পরিবারের নায়িকা। আগামী পর্বে এই ফিরে আসার দৃশ্যটা দেখে আপনাদের চোখ ভিজে যাবে। এখন বলুন তো, রাহি কিভাবে বাবাকে মানাবে বলে মনে হয়? রাধিকা বাড়িতে ফিরে প্রথম কি করবে? রাহুল আর রাহির সম্পর্ক কি আরও মজবুত হবে? আপনার রাধিকার সেই একটা সাধারণ কথোকথন থেকে কি এমন বিস্ফোরক টুইস্ট আসতে চলেছে, যা পুরো শুধু তোমারই জন্য এর গল্পকে একেবারে উল্টে দিয়ে নতুন দিকে নিয়ে যাবে? নাকি সেই টুইস্ট এতটাই বড় যে রাজীব রায়চৌধুরী, রাহুল, রাহি সবার জীবন এক মুহূর্তে বদলে যাবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য এর আগামী পর্বগুলোতে। ভাইয়েরা আর বোনেরা, যদি আপনারা এই সিরিয়ালের একটা পর্বও মিস করেন তাহলে পুরো গল্পের আসল মজাটাই বুঝতে পারবেন না। তাই আজকের এই পুরো স্ক্রিপ্টটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি আপনাদের সামনে খুলে বলবো কিভাবে রাধিকার একটা কথোপকথন থেকে নতুন টুইস্ট আসছে, যা পুরো পরিবারকে নতুন করে নাড়িয়ে দেবে। আর প্রোমোতে যদি দেখানো হয় রাধিকা বাড়িতে ফিরে আসছে আর রাজীব রায়চৌধুরী তার কাঁধে হাত রাখছে, তাহলে সেটা নিশ্চিত যে আগামী পর্বগুলো একেবারে আগুন হবে। চলুন ধীরে ধীরে একদম বিস্তারিতভাবে সবকিছু খুলে বলি। আগের পর্বে আমরা দেখেছি রাহি যেভাবে রাজীব রায়চৌধুরীকে মানিয়ে রাধিকাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল, আর তারপর সেই চড়ের ঘটনা ঘটে গেল। রাহির গালে চড় মেরে রাজীব রায়চৌধুরী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। পুরো বাড়ি স্তব্ধ। রাহুল তার বাবার সাথে ঝগড়া করে রাহির পিছু নিয়েছে। কিন্তু এখন আগামী পর্বে সবকিছু উল্টে যাবে, কারণ রাধিকা যখন তার হোটেল রুমে বসে টিনটিনকে নিয়ে কথা বলবে, তখনই শুরু হবে সেই কথোপকথন। প্রথমে মিমো আসবে রাধিকার কাছে। মিমো বলবে, রাধিকাদি, তোর সাথে অনেক কথা আছে। রাধিকা তখন তার পুরনো দিনের কথা খুলে বলবে। সে বলবে কেন সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কেন সে বলেছিল চৌকাট মারাবে না। কিন্তু এই কথোপকথনের মাঝে হঠাৎ একটা বড় রহস্য বেরিয়ে আসবে। রাধিকা মিমোকে বলবে যে তার চলে যাওয়ার পেছনে শুধু বাবার সাথে ঝগড়া নয়, আরও একটা বড় কারণ ছিল। সে বলবে, মিমো, আমি যেদিন চলে গিয়েছিলাম সেদিন আমি জেনে গিয়েছিলাম যে বাবা আমার সাথে যা করেছে সেটা কোনো সাধারণ ভুল নয়। এই কথাটা শুনে মিমো অবাক হয়ে যাবে। তারপর রাধিকা আরও বিস্তারিত বলবে যে রাজীব রায়চৌধুরী তার বিজনেসের জন্য রাধিকার নামে কিছু প্রপার্টি লুকিয়ে রেখেছিলেন, আর সেটা নিয়ে একটা বড় ষড়যন্ত্র চলছিল। রাধিকা বলবে, আমি সেদিন জেনে গিয়েছিলাম যে বাবা আমাকে উত্তরাধিকারী না বানিয়ে অন্য কাউকে সবকিছু দিতে চেয়েছিলেন। এই কথোপকথন থেকেই নতুন টুইস্ট আসবে। মিমো তখন বলবে যে সে এই সব তথ্য জানত না, কিন্তু এখন সে রাধিকাকে সাহায্য করবে। এই টুইস্টটা এতটাই বড় যে পুরো গল্প নতুন দিকে চলে যাবে। এখন আর শুধু বাবা মেয়ের অভিমান নয়, এটা হয়ে যাবে সম্পত্তি, ষড়যন্ত্র আর পরিবারের গোপন সত্যের গল্প। রাধিকার এই কথোপকথন শুনে দর্শকরা চমকে উঠবে, কারণ এতদিন আমরা ভেবেছিলাম রাধিকা শুধু অভিমানে চলে গিয়েছিল, কিন্তু না, তার পেছনে ছিল অনেক বড় একটা রহস্য।
এদিকে প্রোমোতে যা দেখানো হয়েছে সেটা তো একেবারে হার্ট টাচিং। প্রোমোতে দেখা যাচ্ছে রাধিকা বাড়ির দরজায় ঢুকছে, তার চোখে জল, আর রাজীব রায় চৌধুরী তার কাঁধে হাত রেখে বলছেন, আয় মা, ভেতরে আয়। এই দৃশ্য দেখে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু রাধিকার কথোপকথনের টুইস্টের কারণে এই ফিরে আসাটা আরও জটিল হয়ে যাবে। রাধিকা যখন বাড়িতে ঢুকবে তখন সে তার বাবাকে সরাসরি জিজ্ঞেস করবে সেই প্রপার্টির ব্যাপারে। রাজীব রায় চৌধুরী প্রথমে অস্বীকার করবেন, কিন্তু তারপর তার মুখ ফ্যাকাশে হয়ে যাবে। পুরো পরিবার শুনে অবাক হয়ে যাবে। রাহুল বলবে, বাবা, এটা কি সত্যি? রাহি যদিও বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু সে হয়তো ফিরে আসবে এই খবর শুনে। রাহির গালে চড়ের পরও সে পরিবারের জন্য লড়াই চালিয়ে যাবে। এই নতুন টুইস্টের কারণে আগামী পর্বগুলো একেবারে আগুন হবে, কারণ এখন আর শুধু আবেগ নয়, আইনি লড়াই, সম্পত্তির ভাগাভাগি, পুরনো শত্রুতা সবকিছু বেরিয়ে আসবে। তিতলি হয়তো এই টুইস্ট শুনে রাহুলের পাশে আরও কাছে চলে আসবে, অথবা সে নিজেও জড়িয়ে পড়বে কোনো গোপন কথায়। মিমো এখানে বড় রোল প্লে করবে, কারণ সে রাধিকার কথোপকথনের সাক্ষী। টিনটিন ছোট হলেও তার নিরীহ প্রশ্নগুলো পুরো পরিবারকে ভাবিয়ে তুলবে। অনি, লাক্স, নিমু সবাই মিলে এখন নতুন করে পরিবারকে বাঁচানোর চেষ্টা করবে। চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় রাধিকা এই পর্বগুলোতে আর শুধু ক্ষমা চাওয়া মেয়ে নয়, সে হয়ে উঠবে একজন শক্তিশালী নারী, যে তার অধিকারের জন্য লড়াই করবে। তার কথোপকথন থেকে যে টুইস্ট আসছে সেটা তার চরিত্রকে আরও গভীর করে তুলবে। রাজীব রায় চৌধুরী এখন আর শুধু কঠোর বাবা নন, তিনি হয়ে উঠবেন একজন বিতর্কিত মানুষ, যার গোপন অতীত বেরিয়ে আসছে। রাহি তার সাহস দেখিয়ে প্রমাণ করবে যে সে এই পরিবারের আসল নায়িকা। রাহুল ভাই হিসেবে নিশ্চিত ছিল শেষ পর্যন্ত রাহুল তাকেই বিয়ে করবে, কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যায়। এখান থেকেই তিতলির ভেতরে রাহির প্রতি আরও বেশি রাগ জন্ম নিতে শুরু করে। জিয়া আবার এই পরিস্থিতিকে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। জিয়া বুঝতে পারে, এখন যদি তিতলিকে নিজের দলে টেনে নেওয়া যায় তাহলে খুব সহজেই রাহির বিরুদ্ধে পুরো পরিবারকে দাঁড় করানো সম্ভব হবে। তাই জিয়া ধীরে ধীরে তিতলির মনে বিষ ঢালতে শুরু করে। সে তিতলিকে বোঝায় রাহি খুব চালাক, সে ইচ্ছে করেই পুরো পরিবারকে নিজের দিকে টেনে নিচ্ছে। অন্যদিকে রাহি এখনও বুঝতে পারছে না তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র তৈরি হচ্ছে। সে শুধু চাইছে রাহুলের পরিবার তাকে মেনে নিক, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা মানুষ যে একই রকম নয় সেটা রাহি খুব তাড়াতাড়ি বুঝতে চলেছে। এর পরের দৃশ্যে রাধিকা আর রাহুলের একটা ইমোশনাল কথোপকথন দেখা যায়। রাধিকা রাহুলকে জিজ্ঞেস করে সে কেন এত বড় একটা সিদ্ধান্ত কাউকে না জানিয়ে নিল। তখন রাহুল খুব শান্তভাবে বলে সে শুধু নিজের ভালোবাসাকে বাঁচানোর চেষ্টা করেছে, কারণ সে জানত যদি সবাইকে আগে থেকে জানানো হয় তাহলে এই বিয়ে কখনো সম্ভব হতো না। রাহুলের এই কথাগুলো শুনে রাধিকাও কিছুটা নরম হয়ে যায়, কিন্তু রাজীব রায় চৌধুরী এখনও নিজের সিদ্ধান্তে অটল। তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি রাহিকে কখনো এই বাড়ির বউ হিসাবে মেনে নেবেন না। আর এখানেই আগামী পর্বের সবচেয়ে বড় টেনশন তৈরি হয়েছে, কারণ একদিকে কনক ধীরে ধীরে রাহিকে মেনে নিতে শুরু করেছেন, অন্যদিকে রাজীব রায় চৌধুরী আরও কঠোর হয়ে উঠছেন। আজকের পর্বে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল তিতলি আর জিয়ার গোপন আলোচনা। তারা দুজন মিলে ঠিক করে রাহিকে এই বাড়িতে টিকতে দেওয়া যাবে না। ধারণা করা হচ্ছে আগামী পর্বে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে পুরো পরিবার আবার রাহির বিরুদ্ধে চলে যায়। হয়তো রাহির নামে মিথ্যে অভিযোগ আনা হবে, বা এমন কোনো ঘটনা ঘটানো হবে যাতে মনে হয় রাহি ইচ্ছে করেই পরিবারে অশান্তি তৈরি করছে। এখানে একটা বিষয় খুব স্পষ্ট, তিতলি এতদিন ধরে পরিবারের সবার সঙ্গে মিথ্যে অভিনয় করে এসেছে। আবার এমনও হতে পারে জিয়ার অতীতের কোনো গোপন ঘটনা সামনে এসে যাবে, আর যদি সেটা হয় তাহলে পুরো রায়চৌধুরী পরিবারে এক বিশাল বিস্ফোরণ ঘটতে পারে। প্রমোতেও ইঙ্গিত দেওয়া হয়েছে আগামী পর্বে রাহি একটা বড় অপমানের মুখোমুখি হতে চলেছে, কিন্তু সেই অপমানই হয়তো তাকে আরও শক্তিশালী করে তুলবে, কারণ এখন রাহি শুধু একজন স্ত্রী নয়, সে এই পরিবারের সম্মানের সঙ্গেও জড়িয়ে গেছে। তোমাদের কি মনে হয়, রাজীব রায়চৌধুরী কি সত্যিই কোনোদিন নিজের ভুল বুঝতে পারবেন? তিতলির ষড়যন্ত্র কি সফল হবে? রাহুল কি সত্যিই নিজের বাবার বিরুদ্ধে গিয়ে রাহির পাশে দাঁড়াবে? আর রাধিকা কি আবার এই পরিবারের সঙ্গে নিজের সম্পর্কটা নতুন করে গড়ে তুলতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাও। আর এমনই বাংলা সিরিয়ালের নতুন নতুন আপডেট আর ডিটেল রিভিউ পেতে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।